চিন্তা করো না মা, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে অমিতাও কথাই যেন বেরিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে ছোটদিকে যে জিজ্ঞেস করব, ছোটদি আবার পুজোর কাজে ব্যস্ত হয়ে গেল। ছোটদির বাড়িতে আমিও প্রথমবার। সেভাবে কাউকে যে জিজ্ঞেস করব সে সাহসও হচ্ছে না। আমি আমার মতো রয়ে গেলাম। অমিতার এক বন্ধুর সঙ্গে তখন গল্পে মজে গেলাম। ঘণ্টাখানেক পর দেখি ছোটদির শাশুড়ি হাসতে হাসতে বলছে, ও বৌমা কোথায় গেলে? দেখো তো বাবু কি ঠিক কাজের কাজটাই করেছে। লক্ষ্মীকে সঙ্গে করেই নিয়ে এসেছে একেবারে। মনটা এতক্ষণে একটু স্থির হলো। কথাটা শুনে আমিও ঘর থেকে বেরিয়ে এসে দেখি বাড়ির বাইরে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সা থেকে এক মহিলার হাত ধরে নামাচ্ছে অমিতা। মহিলার বয়স ওই 50 বা তার একটু কম বেশি হবে। দেখলাম ওই মহিলার বাম দিকের পাটা সামান্য বাঁকা, হাঁটলে তবেই বোঝা যায়। অমিতার মা অর্থাৎ ছোটদির শাশুড়ি তখন কাছে এগিয়ে গিয়ে বললেন, বাবু ভালো করে হাতটা ধরে নামা, লক্ষ্মীকে ছাড়া এ বাড়িতে কখনো লক্ষ্মী পুজো হয়েছে? আমি তো চিন্তায় পড়ে গেলাম। বুঝতে পারলাম এই মহিলার কথায় তাহলে ছোটদির শাশুড়ি বলেছিলেন। ছোটদি অমিতা সকলেই দেখছে ওনাকে লক্ষ্মী পিসি বলেই সম্বোধন করছেন। উনি আসার পর বাড়ির পরিবেশটা যেন বদলে গেল। কিন্তু ওনাকে ছাড়া তো লক্ষ্মী পুজো হবেই না কেন? মনের ভিতরে এমন প্রশ্নটা খচখচ করছিল। পরের দিন সকালে ছোটদির শাশুড়িকে আমি জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা মাসিমা, ওই লক্ষ্মী পিসি ছাড়া লক্ষ্মী পুজো হবে না এমন কোনো কথা কিছু বলেছিলেন? ও তুমি তো জানোই না, আসলে এই লক্ষ্মী হলো আমার বাড়ির লক্ষ্মী। লক্ষ্মী না থাকলে হয়তো এত কিছু সম্ভব হয়ে উঠতো না। আজ থেকে 25 বছর আগের কথা। লক্ষ্মী আমাদের বাড়িতে কাজে আসার কমাস আগে তোমার মেসোমশাই মানে অমিতের বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। মন মেজাজ তখন একটুও ভালো নেই। অমিতের বয়স তখন 3 বছর। শ্বশুর শাশুড়ি আর এই 3 বছরের ছেলেকে নিয়ে আমি তখন অয়থ জ্বলে পড়ে গেলাম। ঠিক সেই সময় লক্ষ্মী আমাদের বাড়িতে আসে। এসে বলে, বৌদি তোমাদের বাড়িতে একটা কাজ দেবে? আমি নিজেই তখন একটা চাকরির চেষ্টা করছি। কাজের লোক রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু ভেবে দেখলাম আমি চাকরি করতে গেলে আমার ছেলেকেই বাকি দেখবে। এদিকে শ্বশুর শাশুড়িরও তো বয়স হয়েছে। আমার শ্বশুরমশাইয়েরও শরীরটা খুব খারাপ তখন। তোমার মেসোমশাই মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গেছে। উনি তো কোনো সরকারি চাকরি করতেন না যে আমি ওনার চাকরিটা পেয়ে যাব। বুঝতে পারছিলাম না কী যে করব আর কি করে যে সব কিছু সামলাবো। একদিকে অর্থের টান, তার উপর ছোটো বাচ্চার বয়স্ক শ্বশুর শাশুড়ি। আমাকে কিছু একটা করতেই হবে। আমি বাইরে কাজ করতে গেলে ঘরটা সামলাবে কে? তখন এই লক্ষ্যে আমাকে ভরসা দিয়ে বলেছিল, বৌদি আমি তোমার ঘরে সব কাজ করে দেব, আমি তোমার ছেলেকে দেখব, তুমি চাকরি করো। এই লক্ষ্যের ভরসায় ছেলে আর বয়স্ক শ্বশুর শাশুড়িকে রেখে ছোট একটা চাকরি করতে শুরু করি। তবে আমার শাশুড়ি বলেছিলেন, কাজের লোক যখন রাখছো তখন এই ঘোড়া মেয়েটাকে রাখছো, সব সামলাতে পারবে তো? আমার বিশ্বাস ছিল লক্ষ্মীই পারবে সব কিছু সামলাতে। আমি ওকে কখনো কাজের মেয়ে হিসেবে দেখিনি। আমি অফিস থেকে বাড়ি ফেরার পর লক্ষ্মী বাড়ি যেতে পারতো। তুমি জানো না, আমাদের ওই খারাপ সময়টা লক্ষ্মী একমাত্র পাশে থেকেছে। ভগবান বোধহয় সেই সময় লক্ষ্মীকে আমার কাছে পাঠিয়েছিলেন। 3 বছর 3 বছর লক্ষ্মী আমার থেকে একটা টাকাও নেয়নি। সামান্য কিছু দিতে গেলে লক্ষ্মী বলতো, খাওয়া পড়া সব কিছুই তো দিচ্ছ বৌদি, তুমি একটু ঠিকঠাক করে গুছিয়ে নাও, তারপর না হয় আমাকে দিও। 3 বছরের মাথায় আমি প্রাইমারি স্কুলে চাকরি পাই। তারপর থেকে আমাদের অবস্থার উন্নতি হতে থাকে একটু একটু করে। লক্ষ্মী বলেছিল, বৌদি বাড়িতে এবার একটা লক্ষ্মী পুজো করো। মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছে এতদিনে। জানি না মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছিলেন কি না, তবে এই লক্ষ্মী না থাকলে আমার কিছুই হতো না। সেই থেকে লক্ষ্মীর ইচ্ছেতেই মা লক্ষ্মীর আরাধনা করে আসছি। এতদিন যে আমি যে চাকরিটা করতে পেরেছি সেটাতেই লক্ষ্মীর জন্যই। আমার ছেলের খাওয়া দাওয়া, স্কুল থেকে কখন ফিরবে, ফিরে কী খাবে, সব কিছু দেখভাল করেছে এই লক্ষ্মী। পরে অবশ্য আমার শাশুড়ি বলেছিলেন, এই লক্ষ্মী হলো তোমার সংসারের লক্ষ্মী, তাই লক্ষ্মীর জন্য কোনো অমর্যাদা না হয়। কাল যখন লক্ষ্মী ফোন করে বলল, হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে আঘাত লেগেছে বৌদি, মনে হয় যেতে পারবো না। এমন কথা শুনে কি আর মনটা স্থির থাকে? লক্ষ্মীকে বাদ দিয়ে বাড়িতে লক্ষ্মী পুজো কখনো হয়নি, লক্ষ্মী আসতে পারবে না, অথচ লক্ষ্মী পুজো হবে সেটা কি করে হয়? কারণ লক্ষ্মী পুজোর খুঁটিনাটি সব কিছুই লক্ষ্মীই জানে। শুরুর দিন থেকে তো লক্ষ্মীই ছিল। আমার ছেলের তো এই লক্ষ্মীর কাছেই মানুষ। বাবু লক্ষ্মী পিসিকে ভীষণ ভালোবাসে। কাল দেখলে না,
কাল দেখলে না লক্ষ্মীকে রিক্সায় বসে কীভাবে নিয়ে এলো? এই লক্ষ্মী হলো আমার বাড়ির লক্ষ্মী। সত্যি তো, কাল যখন লক্ষ্মী পিসিকে নিয়ে এলো বাড়িতে, যেমন করে লক্ষ্মী প্রতিমায় আনা হয় ঠিক তেমনই হচ্ছিল। লক্ষ্মী পিসির প্রতি অমিতার কতটা যে ভালোবাসা আছে সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। বাড়িতে এমন একজন লক্ষ্মী থাকলে সত্যি কোনো কিছুর অভাব হয় না। বুঝলাম লক্ষ্মী মানে সুখ সম্পদ ঐশ্বর্য আর অনেক আনন্দ। সেটা আসে মানুষকে ভালোবাসায়, মানুষের সহযোগিতায়, মানুষের পাশে থাকায়। আর লক্ষ্মী হতে গেলে শারীরিক গঠন নিখুঁত হতে হয় না, শারীরিক প্রতিবন্ধতাকে দূরে সরিয়ে খুব সাধারণ কাজের লোকগুলো হয়ে ওঠে লক্ষ্মী। ছোটদের ছোট সংসারে সেটাই দেখলাম। তাই একদিন নয়, সারা বছর থাকে এই লক্ষ্মী। এমন একটা লক্ষ্মীর সংসারে ছোট দিও বেশ খুব খুশি।